Hey guys, welcome back another new interesting video. তো guys আজকে ভিডিওটি বেশি ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল হতে যাচ্ছে সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপর আমি একটু বলে দিচ্ছি, আপনার ফেসবুক আইডিতে আপনার ছবি বা আপনি কোনো একটা কন্টেন্ট তৈরি করেছেন যেটা আপনার পোস্টে দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু অন্য কেউ আপনার পোস্টটা কপি করে কিন্তু সে আপলোড করে দিয়েছে। তো আপনি চাইলে ওই পোস্টটা রিমুভ করতে পারবেন। হ্যাঁ গাইস, আজকে ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার পোস্ট কেউ যদি আপলোড করে আপনি ওটা কিভাবে রিমুভ করবেন সেটা। তো সেজন্য ভিডিও কোনো দিকে স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনো নতুন অবশ্যই যারা সাবস্ক্রাইবারটা আছে ওটাতে প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বাটনতে অল করে দিন। তো চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে। তো গাইস চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে। তো এখন দেখাবো যে আপনার ওই ছবিটা যেটা অন্য কেউ যেটা আপলোড দিয়েছে তার আইডি বের করবেন আগে, ঠিক আছে। তো আমার ছবি যেটা যে আইডি থেকে আপলোড হয়েছে সেটা হচ্ছে যে প্রিন্স খান। তো এটা হচ্ছে যে আমার ছবিটা আপলোড করেছে এই আইডিটা থেকে। তো দেখতে পাচ্ছেন যে এই ছবিটা আপলোড হয়েছে, কিন্তু এই ছবিটা কিন্তু আমার ফেসবুক আইডিতে আগে থেকে আপলোড দেওয়া আছে, ঠিক আছে। তো আপনার থেকে আগে থেকে যদি আপলোড দেওয়া থাকে তখন কিন্তু এই কাজটা করবে, মানে আপনি আগে আপলোড দিয়ে রেখেছেন তারপর সে ডাউনলোড করে বা সেভ করে কিন্তু সে তার আইডিতে আপলোড করেছে, তো তখনই কিন্তু এটা রিমুভ হবে, ঠিক আছে। তো এখানে তার আইডিতে ঢুকে আপনি জাস্ট এদের 3 লাইন যেটা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট, তো ওটাতে ক্লিক করে এখান থেকে আপনি কপি লিঙ্ক এটা করে নেবেন। সো কপি লিঙ্ক করে কপি হয়ে যাবে এটা। সো কপি হওয়ার পরে আপনাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করলে তো অনেক ভালো, আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু আপনারা কিন্তু আগে থেকে কিন্তু আপনারা এটা লগ ইন রাখবেন, এর অরিজিনাল আইডিটা লগ ইন করে রাখবেন ক্রোম ব্রাউজারের মধ্যে, ওকে। তো অনেকে যারা পারেন তারা তো পারবেন, আর যারা পারেন না তারা ইউটিউবের মধ্যে দেখতে পাবেন যে ক্রোম ব্রাউজারে কীভাবে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে হয়। তো এখান থেকে আপনারা যেটা চার্জ করবেন সেটা হচ্ছে প্রাইভেসি দেখতে পাবেন উপরে চলে আসলো। সো প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভাল রিকোয়েস্ট, তো এটা আপনারা উপরে চার্জ করবেন। তো চার্জ করার পর ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সামনে একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে কিন্তু অনেকের কাজটা হয় না, তো অনেকে নানা রকম ইউটিউবার থেকে এই পদ্ধতিটা শিখেন কিন্তু হয় না, ঠিক আছে, মানে ফেল্ড আসে। তো এখানে কিন্তু একটা কাজ আপনাদের করে দিতে হবে, থিয়েটার যেটা দেখতে পাচ্ছেন ওটা থেকে সিলেক্ট করে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন যে এটা ডেস্কটপ মোডে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে উপর থেকে যেটা প্রাইভেসি ভায়োলেশন ফেসবুক, তো এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আরেকটা ইন্টারফেস এটা প্রবেশ করে নেবে। তো এখান থেকে আপনার একটু ভালো করে দেখেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাবেন যে হু প্রাইভেসি বিং ভায়োলেট, মাই প্রাইভেসি, মাই চাইল্ড প্রাইভেসি, অ্যানাদার অ্যাডাল্ট। তো এখান থেকে আপনার সিলেক্ট করবেন মাই প্রাইভেসি। সো মাই প্রাইভেসি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ইউআরএল দ্য কন্টেন্ট যেটা দেখতে পাচ্ছেন। তো এখানে জাস্ট ওইটা যেটা কপি করছেন লিঙ্কটা, তো এখানে পেস্ট করবেন। সো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এটা পেস্ট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাবেন যখন আপনি লগ ইন করে রাখবেন, মানে আপনার ফেসবুক আইডিটা ওটার মধ্যে যখন লগ ইন করবেন, এখানে আপনার ফেসবুক আইডির নামটা চলে আসবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। তো দুটোটা দেখতে পাবেন যে মোহাম্মদ সোহেল আমারটা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা জিমেল আইডি শো করবে, মানে ইমেল শো করবে। সো আপনি চাইলে ইমেলটা আপনার চেঞ্জ করে আরেকটা ইমেল বসে দিতে পারেন। সো আমার ফেসবুক আইডি যে ইমেলটা দিয়ে খোলা সেটা এখানে অটোমেটিক বসে গেছে, তো আমি একটু ব্লার করে দিছি, ওকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাই চেকিং দ্য দিস বক্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। সো সেন্ডে ক্লিক করার পর আপনাদের একটু ভেরিফাই খুঁজবে, তো ভেরিফাই আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট। তো জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা এটা ভেরিফাই করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পরে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে, থ্যাঙ্কস ফর কানেক্টিং ফেসবুক, উই রিভিউ ইউর রিপোর্ট ইন সান পসিবল। তো তারা এটাকে চেক করবে যে এটা সঠিক মতো হয়েছে কিনা, আপনার পোস্ট সে কপি করছে কিনা বা আপনার ফটো সে কপি করে আপলোড করে কিনা সেটা তারা চেক করবে। তো আমারটা তো 3 ঘন্টার মধ্যে কিন্তু রিভিউ চলে আসলো। তো আপনাদের সর্বোচ্চ 3 দিন লাগবে, মানে 72 ঘন্টা আপনারা ওয়েট করেন। 72 ঘন্টার মধ্যে আপনার কিন্তু আপনার যে ইমেলটা ওখানে দিয়েছেন ওই ইমেলে কিন্তু একটা মেসেজ চলে আসবে যে ওটা কিন্তু সত্যিই কি আপনার কন্টেন্ট, মানে আপনার ছবি বা আপনার পোস্ট যেটা ও ব্যবহার করছে, তো ওটা যদি ওরা যদি বুঝতে পারে যে এটা আপনার অরিজিনাল, তো ওটা কিন্তু ওখান থেকে রিমুভ করে দিবে। তো গাইস এই ছিল একটা ছোট্ট একটা টিপস যেটা আপনাদেরকে শেয়ার করলাম, যেটা আপনার অনেকে কাজে আসবে, যে আপনার ফটো বা আমরা কিছু ওরা চুরি করে, তো আপনি এইভাবে কিন্তু রিমুভ করতে পারবেন। তো গাইস আমি একটা কথা বলে দিই, কিন্তু এটা কিন্তু আপনি কিন্তু আগে পোস্ট করতে হবে, মানে আপনার ফেসবুক আইডিতে কিন্তু আগে পোস্টটা করতে হবে, তখনই কিন্তু এই কাজটা করবে, না হলে এই কাজটা করবে না। তো গাইস এই ছিল একটা ছোট্ট একটা টিপস। তো একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। আর হ্যাঁ, কি নিয়ে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। তো দেখা হবে আর একটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফেজ।